السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا محمد وعلى آله وصحابته أجمعين وبعد. বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত দায়বৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত শ্রোতামণ্ডলী, সকলকে অভিনন্দন এবং আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা ইতিমধ্যে জেনেছেন তাওহীদের বিষয়ে সামান্য আলোকপাত করে ইনশাআল্লাহ আমার আলোচনা সমাপ্ত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিছুদিন পূর্বে আমাদের একজন আলেম ভাইয়ের সাথে কথা হচ্ছিল। উনি একটি ইসলামী দলের, বাংলাদেশের প্রচলিত একটি ইসলামী দলের নেতৃত্ব প্রদান করেন। তো কথা প্রসঙ্গে উনি আমাকে বলছিলেন যে আপনারা শুধু তৌহিদ তৌহিদ এবং বেদাত করেন কেন প্রতিটা ক্ষেত্রে? আপনারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা, সমাজের যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা আছে এগুলোর বিরুদ্ধে কথা বলেন না, শুধু তাওহীদ এগুলো কেন বলেন? তো আসলে তাওহীদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি কোনো ব্যক্তির তাওহীদ ঠিক হয়ে যায় তাহলে সব কিছুই ঠিক হয়ে যাবে। যদি তাওহীদ ঠিক হয়ে যায় কোনো ব্যক্তির, তাহলে তার ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্রীয় পর্যায়ে সব কিছুই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছুদিন পূর্বে মক্কায় তোয়াফ করছিলাম, এমন সময় দেখতে পাচ্ছি যে বাইতুল্লাহর পাশেই যে ইব্রাহিম আলাইহিস সালামের যেই স্মৃতি বিজড়িত যে স্থানটি রয়েছে, তার পায়ের ছাপ, মাকাম ইব্রাহিম যেটাকে আমরা বলি, সেখানে মানুষ গিয়ে চুমো দিচ্ছে, সেখান থেকে শরীরের সাথে লাগাচ্ছে। তো একজন মানুষ এত অর্থ খরচ করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উমরা করতে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসে, এই সাড়া দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে আমি আপনাকে সাড়া দিচ্ছি, লা শারীকা লাকা লাব্বাইক, আপনার সাথে কোনো শরীক নেই, এই পৃথিবীতে আপনার সমকক্ষ কেউ নেই, এই জায়গাতে আসার পরেও মানুষ শিরকে লিপ্ত হচ্ছে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আমরা কেন মানুষকে শিরকের বিরুদ্ধে বলবো না? মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষ শিরকে লিপ্ত হচ্ছে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, সকলের একটি মাত্র দাওয়ার প্রধান যে স্লোগান ছিল সেটি হচ্ছে তাওহীদের দাওয়াত। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে সকল নবী এবং রাসূলদের প্রেরণের যে মূল উদ্দেশ্য ছিল সেটা হলো মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং একত্ববাদ শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের মুফাসসিরিনগণ বলছেন যে কোরআনে কারীমকে যদি আমরা তিনটা ভাগে বিভক্ত করি বিষয়ভিত্তিকভাবে, তাহলে আমরা তার 1/3 পাবো আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাওহীদের দিকে মানুষকে আহ্বান করেছেন। যত নবী এবং রাসূলদের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেছেন, এসব ঘটনার মূল উদ্দেশ্যই হলো মানুষকে তাওহীদের শিক্ষা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য আয়াতে মানুষকে তাওহীদের কথা বলেছেন। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, প্রতিটা তাওহীদের যে প্রকার আছে প্রতিটা প্রকার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ব্যাপকভাবে আলোচনা করেছেন। সূরা যুখরুফের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। অর্থাৎ যে পূর্বে যত নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সকলের একটি মাত্র কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ মানুষকে শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে, যাবতীয় কাজ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হবে, এদিকে সবাই আহ্বান করেছেন। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমরা দেখেছি
দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হিকমতের অজুহাত দিয়ে, হিকমতের অজুহাত দিয়ে তারা কোরআন সুন্নাহকে বাদ দিয়ে বেদাতে লিপ্ত হচ্ছে, শিরকে লিপ্ত হচ্ছে। এক শ্রেণীর মানুষ হিকমতের কথা বলে শিরিক এবং বেদাতে লিপ্ত হচ্ছে। অপর এক শ্রেণীর মানুষ ফিতনার অজুহাতে কোরআন এবং সহিহ সুন্নাহকে বর্জন করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে তথাকথিত এক শ্রেণীর আলেম, তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবী, যারা ইসলামের নামে অনেক সময় রাজনীতি করে, ইসলামের দাওয়াত দেয় অনেক সময়, এই সকল ব্যক্তিরা বাংলাদেশে বেদাতে লিপ্ত হচ্ছে। কারণ হিকমা। যদি আপনি বলেন আপনি কেন মাজারে গিয়ে ফুল দিচ্ছেন, আপনি কেন অমুকের জন্মবার্ষিকী পালন করছেন, আপনি কেন এই শিরিকের মধ্যে লিপ্ত হলেন, কোরআন খতম করছেন মৃত্যু ব্যক্তির পাশে বসে, তখন বলবে এগুলো হিকমতের কারণে করছি। হিকমত কি? যে তাদের রাষ্ট্রীয় ক্ষমতা হোক বা এই ধরনের সমাজের মানুষের সাথে মিলানোর জন্য হোক, অথবা কিছু আপনার অর্থনৈতিক সুবিধা ভোগের জন্য তথাকথিত এই কাজগুলো তারা করে যাচ্ছে। তাহলে এক শ্রেণীর মানুষ হিকমতের শব্দ ব্যবহার করে তারা শিরিক এবং বেদাতে লিপ্ত হচ্ছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এক শ্রেণীর মানুষ আছে তারা আলেম, তারা যখন আপনি দেখবেন তারা মিলাদ করছে, কিয়াম করছে, যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস পোষণ করে যে কিয়াম করার সময়, মিলাদ পড়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই জায়গাতে উপস্থিত হন, এই ধরনের যদি আকীদা পোষণ করে সে মুশরিক। এই ধরনের ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি কেন কিয়াম করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, উনি বলবেন এটা হলো হিকমত, হিকমতের কারণে। তাহলে মানুষ শিরিক এবং বেদাত করছে হিকমতের অজুহাত দিয়ে। আর এক শ্রেণীর মানুষ আছে যারা ফিতনার অজুহাত দিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহকে বর্জন করছে। আপনি যদি তাদেরকে বলেন যে আসেন আমরা সহিহ সুন্নাতে যেভাবে এসেছে আমরা সেভাবে সালাত আদায় করি, আপনি যদি তাদেরকে বলেন যে এই যে দিবস পালন করছেন, মৃত্যুবার্ষিকী, আপনার বিভিন্ন কবরে ফুল দেওয়া ইত্যাদি বিষয় যখন আপনি তাদের কাছে শিরিক বলবেন, বেদাত বলবেন, তখন আপনি যখন কোরআন এবং সহিহ সুন্নাহর আমল করবেন তখন বলবে এগুলো ফিতনা, এগুলো করা যাবে না। আপনি যদি রফল আদান করেন তখন বলা হবে এগুলো ফিতনা, যদি আপনি আমিন বলেন তখন বলবে ফিতনা। অর্থাৎ আপনি শিরিক এবং বেদাত করতে পারবেন, কিন্তু আপনি যদি কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করতে যান তখন আপনাকে ফিতনার অজুহাত দিয়ে সমাজ থেকে বয়কট করার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, আজ পর্যন্ত বাংলাদেশের এমন কোনো সহিহ আকীদার মসজিদ নেই যে মসজিদ থেকে আমাদের মতো যারা সালাত আদায় করে না, অর্থাৎ যারা প্রচলিত নিয়ম অনুযায়ী সালাত আদায় করে, আমরা এমন কোনো ইতিহাস নেই যে আমরা তাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা যে সকল মসজিদে সালাত আদায় করতে যাই, যদিও বা সেখানে অনেককেই আমি ব্যক্তিগতভাবে বলেছি যে আপনারা আস্তে আমিন বলেন, মানুষের যেন যারা তাদের যে অজুহাত সে অজুহাত যেন তারা পেশ করতে না পারে, এরপরেও তাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রশ্ন করতে চাই তাহলে কে ফিতনা সৃষ্টি করছে? আপনাদেরকে একটি জ্বলন্ত দৃষ্টান্ত উপস্থাপন করি। চট্টগ্রামের আমার বাড়ির পাশেই, আপনারা সকলেই চিনবেন, ফয়জলিক অত্যন্ত পপুলার একটি জায়গা, বিভিন্ন মানুষ সেখানে ভ্রমণ করতে আসে। সেই পাশে একটা মসজিদ আছে। তো ওখানে কিছু মুসল্লি একদিন ফজরের পর আমার সাথে দেখা করতে আসলো, বলল শেখ এই ধরনের আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে। সমস্যা কি? যে আমরা রফল আদান করি, আমিন বলি, এটার কারণে ফিতনা সৃষ্টি হচ্ছে। তো ওনাদেরকে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মসজিদ থেকে বিরত রাখা হলো যে আপনারা এই মসজিদে সালাত পড়তে যায়েন না। কয়েকদিন পরে দেখা গেল যে ফজরের সালাতে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কোনো মুসল্লি নেই। অথচ এই ব্যক্তিদেরকে ফিতনার অজুহাতের নাম দিয়ে মসজিদ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে মানুষ হিকমতের অজুহাত দিয়ে শিরক এবং বেদাতে লিপ্ত হচ্ছে, আর ফিতনার অজুহাত দিয়ে মানুষকে তাওহীদের পথ থেকে, মানুষকে কোরআন এবং সহিহ সুন্নাহর আমল থেকে বিরত রাখার চেষ্টা করছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বলি যে তাওহীদ এবং বেদাতের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা যাবে না, যদিও সেটা ফিতনা হোক,
সেটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হোক, যাই হোক না কেন, তাওহীদের ক্ষেত্রে এবং বেদাতের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা যাবে না। আমরা যদি ইসলাম ইতিহাসের দিকে দেখি, আমরা পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে তাওহীদের দিকে আহ্বান করেছিলেন, সেই সময় পিতা এবং পুত্রের মাঝে বিভেদ সৃষ্টি হয়ে গিয়েছিল। আরবের তৎকালীন যারা শাসক বর্গ ছিল তারা বলেছিল যে মুহাম্মদ তো আমাদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে, আমাদের পিতা মাতা, ছেলে সন্তান, স্ত্রী স্বামীর মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে। তাহলে সেই কথা আজও আমাদেরকে তারা বলছে, যে কথা মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল। সুতরাং তাওহীদের ক্ষেত্রে, বেদাতের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা যাবে না, হোক না সেটা পিতা পুত্র, হোক না সেটা আত্মীয় স্বজন, যেই হোক না কেন, তাওহীদের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা যাবে না। আমরা যারা সহিহ মানহাজের অনুসরণ করি, আমাদের মূল উদ্দেশ্য হলো কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করি সালফে সালেহিনদের বুঝ অনুযায়ী। সালফে সালেহিনগণ কোরআন এবং সুন্নাহ যে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা অনুযায়ী, আমরা আমাদের নিজেদের মন গড়া ব্যাখ্যা অনুযায়ী কোরআন এবং সুন্নাহর অনুসরণ করি না। সুতরাং কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে গিয়ে মানুষ যদি ফিতনাবাজ বলে যাই বলুক না কেন, আমাদের এই পথেই অটল থাকতে হবে। একমাত্র হকপন্থী যে দল আছে সেটা হলো ওই দল যারা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করে। ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ হক পেয়ে যায়, এরপরেও যদি অধিক হকের ইচ্ছা করে, হকের পর আছে দলাল, ভ্রষ্টতা। সম্মানিত উপস্থিতি, একথা এই জন্য বললাম, আমাদের অনেক সালাফি ভাইরা যখন নাকি পরিপূর্ণ হকের সন্ধান পেয়ে যায়, এরপর অধিক স্টাডি করার নামে অনেকে আহলুল কোরআন হয়ে যায়, অনেকে কাদিয়ানি হয়ে যায়। তো একদিন এক ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি কেন এই দলে উপনীত হলেন? উনি বলছেন যে আমি হক তালাশ করতেছি। উনি হক তালাশ করতেছে। তাহলে যখন আপনি হকের উপর আছেন, আপনার কলবে, আপনার শারীরিক মানসিকভাবে এই কথার উপর আপনার দৃঢ়তা আসতে হবে। আপনি যে মানহাজের উপর আছেন, আপনি যে আমলের উপর আছেন, এটাই একমাত্র হক দলের উপর আপনি আছেন। সুতরাং এই দিনের উপর আপনি অটল থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনারা যদি এই মানহাজের উপর অটল থাকতে পারেন, ঈমান এবং আমলের উপর অটল থাকতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সেই সুসংবাদ আমরা পাবো যে মৃত্যুর পর আমাদের জন্য আর কোনো ধরনের ভয় থাকবে না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র যদি আমরা দেখি, আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটা ক্ষেত্রে তাওহীদের ব্যাপকভাবে গুরুত্ব দিয়েছেন। সময় খুবই সংকীর্ণ, দু একটা উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বের সময় বলছিলেন যে তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করিও না। খ্রিস্টান নাসারারা যেভাবে তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে, লা তাত্তাখিযু কুবুরি মাসাজিদা, তোমরা আমার কবরকে মসজিদে রূপান্তর করিও না। সম্মানিত উপস্থিতি, বর্তমান মুসলিম সমাজে, বরং বর্তমান মুসলিম যে ভূখণ্ড রয়েছে সমগ্র পৃথিবীতে, বেদাত এবং শিরকের যে উৎস, সেই উৎস হলো কবর। মুসলিমদের মাঝে শিরিক এবং বেদাতের প্রধান উৎস হলো কবর। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময়ও বলে গিয়েছেন যে তোমরা কবর কেন্দ্রিক আমাকে নিয়ে তোমরা শিরকে লিপ্ত হও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করা নিষিদ্ধ করে দিয়েছিলেন যে তোমরা কবর জিয়ারত করিও না। পরবর্তীতে যখন সাহাবাদের এবং ব্যাপকভাবে মানুষের ঈমান দৃঢ়তা চলে আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অনুমতি দিলেন, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। কেন? মৃত ব্যক্তির উপকারের জন্য, তার জন্য দোয়া করবে, আর যিনি কবর জিয়ারত করবে তার উপকারের জন্য তার মৃত্যুর স্মরণ হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভয় পেয়েছিলেন উম্মতের জন্য, যে উম্মাহ কবর কেন্দ্রিক শিরক এবং বিদআতে লিপ্ত হবে, আজ সেই জিনিসটাই সত্য প্রমাণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক না কেন, আমরা যারা এই মানহাজের উপর আছি, আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো এটা যে আমরা এই পৃথিবীতে তাওহীদের প্রচার করব, যেভাবে নবী এবং রাসূলগণ তাওহীদের দাওয়াত দিয়েছেন। যতদিন পর্যন্ত আমাদের জীবন থাকবে, তাওহীদের জন্য আমরা দাওয়াত দিয়ে থাকব। আমরা ওই সকল ব্যক্তিদের সাথে না যারা মাজারে গিয়ে সিজদা করে, যারা মাজারে গিয়ে মান্নত করে, যারা তাদের শরীরে তাবিজ ঝুলায়, যারা তাদের শরীরে বিভিন্ন ধরনের ফিতা দেয়, যারা বিভিন্ন দিবসকে কেন্দ্র করে মৃত ব্যক্তির কাছে গিয়ে
প্রার্থনা করো, ওই সমস্ত ব্যক্তিদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌহিদ শিখার, তৌহিদ বুঝার এবং তৌহিদ অনুযায়ী আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।